ফেসবুকে স্টাইলিশ নাম, সত্যি আপনার নামটা যদি স্টাইলিশভাবে লেখা থাকে কতই না সুন্দর দেখা যাবে, অন্যরা কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে ওর নামটা কীভাবে লিখলো। কিন্তু আপনি চাচ্ছেন আপনার নামটা ফেসবুকে স্টাইলিশভাবে অ্যাড করার জন্য, ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলেন কিন্তু সেগুলো অন্যদের নামে টিউটোরিয়াল, আপনার নামে আজ পর্যন্ত কোনো টিউটোরিয়াল পান নাই। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার নাম যেটাই হোক না কেন সেই নামে কিন্তু আপনি জেনারেট করে ফেসবুকে অ্যাড করতে পারবেন খুব সহজেই। আর আপনাদের সাথে আছে আমি টেকবাবু ইউটিউব চ্যানেল থেকে। আমি এখন চলে যাব ফোন স্ক্রিনে, গিয়ে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। ফেসবুকে স্টাইলিশ নাম অ্যাড করার জন্য আমি চলে আসলাম ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পর আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে যে সার্চ বারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা টাইপ করব যে FB স্টাইলিশ নেম মেকার। লেখার পর এই অ্যাপসটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এটা আমরা সকলেই এখান থেকে ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা ওপেন দেখাচ্ছে, আর অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপসটা ওপেন করার পর এই ইন্টারফেসগুলো আপনাদের সামনে চলে আসবে। আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি FB স্টাইলিশ নেম মেকার, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার নামটা হতে পারে যে তাসিন আহমেদ। আপনি এখানে লিখবেন। লেখার পর এই যে এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার নামটা স্টাইলিশভাবে অ্যাড হয়ে গেছে। যে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই নামগুলো কিন্তু নিয়ে আপনাদের কাজ করতে হবে। এই যে নামগুলো এখান থেকে কপি করলেই কপি হয়ে যাবে, কপি করলেই কপি হয়ে যাবে। এখানে যে 6টা নাম আছে এটা কিন্তু ফেসবুকে নিবে, খুব সহজেই নিয়ে নিবে। এখন আপনার নাম এটা না, আপনার নাম যেটা আছে আপনি সেটা এখানে লিখবেন। হ্যাঁ, আপনার নাম যেটা আছে আপনি এটা এখানে লিখবেন। হতে পারে আপনার নাম হাসান খান। হাসান খান লেখার পর এখানে আপনি ক্লিক করে দেবেন। দেখেন হাসান খান নামে কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে যেই নামটা আপনার ভালো লাগে, যে স্টাইলিশ ফন্টটা আপনার ভালো লাগে, সেখান থেকে আপনি যে বাটনটা দেখতে পাচ্ছেন কপি বাটনে ক্লিক করলেই নামটা কিন্তু কপি হয়ে যাবে। আমি এই নামটা এখান থেকে কপি করলাম। এই দেখেন এই টেক্সট কপি করার পর এখান থেকে বের হয়ে চলে আসতে হবে। আসার পর আপনি যেই আইডি থেকে আপনার নামটা চেঞ্জ করবেন সেই আইডির মধ্যে আপনি ঢুকে যাবেন। তারপর এখানে 3 ডট বাটন পাবেন, ক্লিক করবেন। এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিং থেকে পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন, তারপর নেমে একটা ক্লিক করে দিবেন। এখন এই নামটা আগে কাটতে হবে। কাটার পর আমি যেই নামটা ওইখান থেকে তৈরি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর হাসান আমি লিখলাম প্রথম, এবং খান এটা আমি লিখবো লাস্ট নেম। লাস্ট নেমে আমি লিখলাম খান। লেখার পর আমরা নিচে দেখতে পাচ্ছি রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দিতে হবে। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখেন নামটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আপনার নাম যেটাই হোক না কেন আপনি কিন্তু এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে খুব সহজেই নাম চেঞ্জ করে নিতে পারবেন। আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, নামটা দেখেন অলরেডি কিন্তু আমার চেঞ্জ হয়ে চলে আসছে। আমি এখানে আসার পর একটা রিভিউ দেই, দেখেন হাসান খান নামটা চলে আসছে খুব সুন্দরভাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।